হোটেলে যেরকম একদম মুসমুসে খাস্তা সমোসা পাওয়া যায়, আমি সেভাবেই তোমাদের এই সমোসা তৈরি করে দেখাবো। দেখে ভাঙ্গার স্টাইল দেখে বুঝতে পারছো একদম কত খাস্তা আর মুচমুচে, আর একদম হোটেলের মতোই কিন্তু হয়েছে। আমি হোটেলের মতো তোমাদের তৈরি করে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, সমোসা রেসিপি। আমি শীট সহকারে তোমাদের তৈরি করে দেখাবো যে কিভাবে সমোসার শীট মানে শীট তৈরি করতে হয়। আমি সেভাবেই তোমাদের সমোসাটা তৈরি করে দেখাবো। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, ময়দাটা একটু চেলে নিচ্ছি, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিলাম, আর এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। 1 কাপ ময়দাতে 2 চামচ তেল দিলে যথেষ্ট। দিয়ে এবার ভালোভাবে একটু হাত দিয়ে এটা মেখে নিতে হবে। দিয়ে নর্মালি পানি দিয়ে এখন একটা রুটির ডো তৈরি করে নিতে হবে। এখানে কোনো কুসুম গরম পানি দিচ্ছি না, এমনি নর্মাল যে পানি সেটা আমি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি রুটি তৈরি করে নেব। লেচি কেটে নিলাম, লেচি কেটে নিয়ে এবার ছোট ছোট রুটি তৈরি করে নেব। আমি প্রথমে 2টা রুটি তৈরি করব। একটু ময়দা ছিটিয়ে দিলাম, তারপরে এইভাবে আবার আরেকটা রুটি তৈরি করে নেব। আমার 2টা রুটি তৈরি করা হয়ে গেছে। তোমরা কিন্তু একসঙ্গে 4-5টা মতো এরকম তৈরি করতে পারো। আমি 2টা করেই দেখাচ্ছি। এবার এরপরে একটা রুটির পরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তার উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে ওই রুটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে চেপে দিতে হবে। দিয়ে এবার একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। 2টা একসঙ্গে এইভাবে একদম বড় একটা রুটি তৈরি করে নিতে হবে, পাতলা করে, যতটুকু সম্ভব পারা যায় একদম পাতলা করে কিন্তু এটা বেলতে হবে। আমি একদম পিঁড়ি সমান করে বেলে নিয়েছি। দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা একটু গরম করে নিয়েছি। দিয়ে একদম লো আঁচে শুধু এক পিঠ 1 মিনিট রাখবো, আবার অন্য পিঠ 1 মিনিট রাখবো। বেশি রাখা যাবে না, রাখলে কিন্তু রুটিটা একদম কালার চলে আসবে। কালার না আসতেই কিন্তু উল্টিয়ে দিতে হবে। দিয়ে আমি কড়াই থেকে কিন্তু তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো একটার পর একটা কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসলো। দেখে বুঝতে পারলাম আমার কিন্তু শীট তৈরি করা হয়ে গেল, সমোসার শীট। এবার আমি তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো অনেক পাতলা হয়েছে কিন্তু। এবার আমি চাকু দিয়ে একটু ধারগুলা কেটে নিব। দিয়ে সমোসার যে শীট তৈরি করে সেরকম শীট একটা তৈরি করে নিব আমি। চারিদিকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আর এই সাইডের যেগুলান কেটে বাদ দিচ্ছি এগুলান কিন্তু কাজে লাগবে। এগুলান কিন্তু আমি পুরে ব্যবহার করব, তেলে একদম মচমচে করে ভেজে। এটা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে এটা ব্যবহার করব। হোটেলে কিন্তু এটা কিন্তু পুরের সঙ্গে ওরা ব্যবহার করে। দিয়ে সাইড থেকে একদম সমান করে কেটে নিব। আমার কিন্তু এখানে 2টা শীট বের হবে। আমি একদম সমান করে 2 পারে যেন সমান থাকে দিয়ে এবারে মাঝখান দিয়ে একটা কাট দিয়ে দিতে হবে। আমার কিন্তু 2টা শীট বের হয়ে গেল। এইভাবে আমি সবগুলাই কিন্তু করে নিব। এই যে আমার সবগুলা কিন্তু শীট তৈরি করা হয়ে গেছে। এবার তোমাদের পুরটা তৈরি করে দেখাবো। আমি সাইডের যে অংশগুলা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছিলাম সেগুলান কিন্তু আমি ফেলে দিইনি। ওগুলান তেলে আমি এভাবে ভেজে পাঁপড়ের মতো তৈরি করে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভেঙে নিয়েছি। দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ ঝালের জন্য দিয়ে দিলাম। তোমরা ঝালটা পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। একটু লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আর বেশি কিছু মশলা অ্যাড করব না। আমি এবার হাত দিয়ে এটাকে একদম মেখে নরম করে ফেলবো। আমার পুরটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে একটা আঠা তৈরি করে নিয়েছি। 1 চামচ ময়দার সাথে 1 চামচ পানি দিয়ে আঠাটাকে আমি গুলিয়ে তৈরি করে নিয়েছি। এটা আমার আঠাটা লাগবে। এবার আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি তোমরা হাতের দিকে লক্ষ্য করো। একবার এইভাবে ভাঁজটা দিলাম, তারপরে এইভাবে আঠাটা লেগে দিয়ে ওই পাটটা নিয়ে একটা পকেট তৈরি করে নিলাম। এবার পকেটের ভিতরে পুরটা তৈরি করে দিয়ে যে মাথার অংশটা বাকি আছে ওটা একদম মুখের এই পারে নিয়ে এসে ছিল করে দিতে হবে। দিয়ে আবার ওই আঠাটা একটু লেগে দিতে হবে, তাহলে কিন্তু সমোসার আর শীটগুলা কিন্তু আর খুলবে না। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। আগে একবার এভাবে মুড়ে দিতে হবে, তারপরে সাইডে যেটা ফাঁকা থাকবে ওখানে কিন্তু এই আঠাটা লেগে দিতে হবে। দিয়ে একটা পকেট তৈরি করে নিতে হবে।
তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এবার পকেটের ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে যেটা বাকি আছে হাতের মাথাটা সেটা কিন্তু টেনে নিয়ে এসে এইভাবে মুখটা একদম বন্ধ করে দিতে হবে। আর এই সাইডে এইভাবে একটু আঠাটা লেগে দিতে হবে, তাহলে কিন্তু আমার সমোসা তৈরি করা হয়ে যাবে। একদমই সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবা। হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করবা, তাহলেই পারা যাবে। আমি এইভাবে সব সমোসাগুলো তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এবার আমি একদম ঠান্ডা তেলে ছাড়বো, কারণ ঠান্ডা তেলে ছাড়লে একদম সমোসার গাটা মসৃণ হবে। আর যদি গরম তেলে ছাড়ো তাহলে কিন্তু একটা ফোঁটা ফোঁটা দাগ চলে আসে, দেখতে ভালো লাগে না। আর এমনিতেও ভিতরটা কিন্তু তখন কাঁচা থাকবে। এই কারণে একদম ঠান্ডা তেলে ছেড়ে লো আঁচে কিন্তু একদম প্রথম থেকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখো ঠান্ডা তেল দেওয়ার কারণে কিন্তু গায়ে কোনো বাবল বা ফোটা ফোটা দাগ হয়নি, একদম মসৃণ হয়েছে। আমি এবার তুলে নিচ্ছি। এভাবে সহজেই কিন্তু হোটেল স্টাইলে কিন্তু সমোসা তৈরি করে বাড়িতে এনজয় করতে পারো বিকেলটা। একদম চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আর সসের সঙ্গে তো অসম্ভব মজা লাগে। আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কেমন খাস্তা আর মুচমুচে, দেখে বুঝতে পারছো হাত দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর খেতে খুবই মজা হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।